আল্লাহর রাস্তায় পাহারাদারি বা রিবাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। এটি কেবল যুদ্ধক্ষেত্রের দায়িত্ব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান সুযোগ। এই ইবাদতের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিসে বর্ণনা এসেছে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিসে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখে কখনো স্পর্শ করবে না। একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, আর অন্যটি সেই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে নিদ্রাহীন রাত কাটায়। এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর পথে পাহারাদারি করা এমন একটি আমল যার মাধ্যমে মানুষ জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেতে পারে। তাই সাহাবায়ে কিরাম এই দায়িত্বকে অত্যন্ত মর্যাদার সঙ্গে গ্রহণ করতেন। হযরত জাবির ইবন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজদ অঞ্চলের দিকে অভিযানে বের হয়েছিলাম। পথিমধ্যে একটি মুশরিকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার স্ত্রী নিহত হয়। কিছু সময় পর ওই মহিলার স্বামী ফিরে এসে ঘটনার কথা জানতে পারে। ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে কসম করে বলে সে কোনো একজন সাহাবীর রক্ত না ঝরিয়ে ফিরে যাবে না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপত্যকায় অবস্থান নিলেন। তখন তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, কে আছে যে আজ রাতে আমাকে পাহারা দেবে? সঙ্গে সঙ্গে একজন আনসারী সাহাবী এবং একজন মুহাজির সাহাবী এগিয়ে এলেন। মুহাজির সাহাবী ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আর আনসারী সাহাবী ছিলেন আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু আনহু। তারা দুজন সৈন্যদের পেছনে একটি গিরিপথে পাহারার দায়িত্ব নিলেন। ঠিক হলো, প্রথম ভাগে পাহারা দেবেন আনসারী সাহাবী, আর শেষ ভাগে পাহারা দেবেন মুহাজির সাহাবী। এরপর আম্মার রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়লেন। এদিকে আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন নামাজে। গভীর রাতের নীরবতায় তিনি মগ্ন হয়ে কোরআন তিলাওয়াত করতে লাগলেন। ঠিক তখনই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা সেই মুশরিক ব্যক্তি চুপিসারে সেখানে এসে উপস্থিত হন। দূর থেকে সে পাহারাদার সাহাবীকে লক্ষ্য করে একটি তীর ছুড়ে দেয়। তীরটি এসে আব্বাদ রাদিয়াল্লাহু আনহুয়ের শরীরে বিদ্ধ হল, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি নামাজ ভাঙলেন না। শান্তভাবে তীরটি শরীর থেকে টেনে বের করে আবার তিলাওয়াত চালিয়ে গেলেন। কিছুক্ষণ পর দ্বিতীয় তীর নিক্ষেপ করা হলো, সেটিও তার শরীরে বিঁধে গেল। তবুও তিনি নামাজ ভাঙলেন না। আবার তীরটি বের করে নিলেন এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে তিলাওয়াত চালিয়ে গেলেন। এরপর তৃতীয় তীর এসে বিদ্ধ হল তার দেহে। এবার তিনি বুঝলেন রক্তক্ষরণ বেশি হয়ে যাচ্ছে, তাই দ্রুত রুকু সেজদা করে নামাজ শেষ করলেন এবং পাশে ঘুমিয়ে থাকা আম্মার রাদিয়াল্লাহু আনহুকে জাগিয়ে দিলেন। দুইজন পাহারাদার সতর্ক হয়ে গেছে বুঝতে পেরে মুশরিক ব্যক্তি পালিয়ে গেল। আম্মার রাদিয়াল্লাহু আনহু উঠে দেখলেন আব্বাদ রাদিয়াল্লাহু আনহুয়ের শরীর তীরের আঘাতে রক্তে ভিজে গেছে। বিস্মিত হয়ে তিনি বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, প্রথমে তীর লাগার সাথে সাথে আমাকে কেন ডাকলেন না? আব্বাদ রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, আমি তখন একটি সূরা তিলাওয়াত করছিলাম, সেটি শেষ না করে থামতে আমার মন চায়নি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে পাহারার দায়িত্ব দিয়েছেন তার নষ্ট হয়ে যাওয়ার ভয় না থাকতো, তবে সে আমাকে হত্যা করলেও আমি নামাজ সংক্ষিপ্ত করতাম না। এই ঘটনাটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ এবং সুনান আবু দাউদে। এই ঘটনাটি আমাদের সামনে সাহাবীদের ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ তুলে ধরে। তাদের কাছে আল্লাহর ইবাদত এবং মুসলিম উম্মার নিরাপত্তা ছিল জীবনের চেয়েও মূল্যবান। সুতরাং আল্লাহর পথে পাহারাদারি শুধু একটি দায়িত্বই নয়, এটি এমন একটি ইবাদত যা মুমিনকে আল্লাহর নৈকট্য এবং জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায়।